টিপ দিয়ে ঠিক করছি না, পরে এই টিপ ছিল ওই টিপ দিবেন ওকে বসবো, পরে এটা মধ্যে টিপ, ঠিক আছে, এটার মধ্যে প্রথম দিবেন, পরে এটা ওকে আপনারা এখন স্ত্রী বালক ও গোধনাদি সহ গিরিগর্ত হইতে নির্গত হন, এখন আর কোনো ভয় নাই। বৃষ্টি ঝটিকা আদি নিবৃত্ত হয়েছে এবং যমুনা মানস গঙ্গা আদি নদী জলশূন্য প্রায় হয়েছে। শ্রীকৃষ্ণের এই কথা শুনে ব্রজবাসী গোপগণ নিজ নিজ গোধন নিয়ে এবং সকটে গৃহ উপকরণ আদি নিয়ে গিরিগর্ত হইতে নির্গত হলেন এবং তাহাদের পশ্চাৎ পশ্চাৎ স্ত্রী বালক ও বৃদ্ধগণ তাহারাও মৃদু গতিতে নির্গত হলেন। ভগবান অপিতং শৈলং স্বস্থানে পূর্ববৎ প্রভু পশ্যতাং সর্বভূতানাং স্থাপয়ামাস লীলয়া তং প্রেম বেগান নিবৃতা ব্রজৌ কৌশৌ যথা সমীহ পরিরম্ভনাদিভি গোপস্য স্নেহম অপূজয়ন মুদা দদ্ধক্ষতাদ্ভির্যুজুর্যু সদাশিষ। যশোদা রোহিণী নন্দৌ রামশ্চ বলিনাং বরহম কৃষ্ণমালিঙ্গ যুজুজুরাশিষ স্নেহ কাতরা। শ্রী ভগবান তখন স্বর্গস্থ দেবগণ এবং ব্রহ্মস্থ গোপগণে ব্রজস্থ গোপগণের সম্মুখেই অবলীলাক্রমে সেই গোবর্ধন মহাশৈলকে যথাস্থানে স্থাপিত করলেন। তখন ব্রজবাসীগণ প্রেমোচ্ছ্বাসে অধীর এবং পরমানন্দে পরিপূর্ণ হয়ে শ্রীকৃষ্ণকে যথাযোগ্য আশীর্বাদ এবং আলিঙ্গন আদি দ্বারা সম্বর্ধনা করলেন এবং বাৎসল্যবতী গোপীগণ দধি অক্ষত প্রভৃতি মঙ্গলিক দ্রব্য সমর্পণ আশীর্বচন প্রয়োগ করে শ্রীকৃষ্ণকে স্নেহ দৃষ্টিতে অভিনন্দিত করলেন। দেবী দেবগণা সাধ্যা সিদ্ধ গন্ধর্বাচে আরণাহা তুষ্টভূ মুমুমুর্তুষ্ট্যা পুষ্পবর্ষানি পার্থিব শঙ্খ মুন্দুভয় নেদুর্দিবি দেব প্রণোদিতা যোগুর গন্ধর্ব পতয় সুতুম্বুর প্রমুখানি। যশোদা রোহিণী নন্দ এবং মহাবল পরাক্রমশালী বলদেবচন্দ্র স্নেহপূর্ণ হৃদয়ে শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করে আশীর্বাদ করতে লাগলেন। হে রাজন, স্বর্গবাসী দেবগণ এবং সিদ্ধ সাধ্য গন্ধর্ব চারণগণ পরম নিষ্ঠ হয়ে শ্রীকৃষ্ণের স্তুতি এবং পুষ্পবৃষ্টি করতে লাগলেন। হে নৃপ, দেবগণ পরমানন্দে শঙ্খ দুন্ধবী প্রভৃতি বাদন করতে লাগলেন এবং তুম্বুরু প্রভৃতি গন্ধর্ব শ্রেষ্ঠগণ আহ্লাদিত চিত্তে কৃষ্ণ গুণগান করতে লাগলেন। গতকাল আমরা আস্বাদন করেছি শ্রীকৃষ্ণ 7 বৎসরের বালক হয়ে গোবর্ধন পর্বত ধারণ করেছে 7 দিন 7 রাত্র। সমস্ত ব্রজবাসীগণ তাহারা শ্রীকৃষ্ণের বদনের সৌন্দর্য মাধুর্য দর্শন অমৃত রসে আপ্যায়িত হয়ে ক্ষুধা তৃষ্ণা ইত্যাদি সমস্ত ভুলে একদৃষ্টে শ্রীকৃষ্ণের বদন সুধার হাসি পান করিতেছিলেন। কিন্তু বাৎসল্যবতী জননী মাতা যশোমতী তাহার প্রেম সেবা থেকে কিন্তু নিবৃত্ত হন নাই। তিনি দণ্ডে দণ্ডে তাহার পুত্রকে ক্ষীর নবনীত ইত্যাদি ভোজন করাতে লাগছেন। তারপরে ব্রজবাসীগণকে সম্বোধন করে শ্রীকৃষ্ণের সাহায্যার্থে তাহাদের একটু গিরিরাজকে ধারণ করবার জন্য আদেশ করেছিলেন। শ্রীকৃষ্ণ তখন তাদের সেই চেষ্টা দেখে তাদের নিবৃত্ত করলেন, বললেন যে যেহেতু আমি গোবর্ধনের পূজার প্রবর্তন করেছিলাম, আমি তো বলেছিলাম তোমাদের এবং তোমাদের দ্বারা এই গিরিরাজ গোবর্ধনের পূজার জন্য উদ্ভূত করেছিলাম, তাই গোবর্ধন আমার প্রতি প্রসন্ন হয়ে আমার হস্তের উপরে উনি স্বয়ং স্থাপিত হয়ে আছেন।
যেটি আমার কোনো ক্ষমতা নয়, এই জন্যে তোমাদেরও এটি ক্ষমতায় আসবে না, তোমাদের কোনো অপেক্ষা নাই, প্রয়োজন নাই। শ্রী গোপালচম্পু গ্রন্থে বর্ণিত আছে, সপ্তাহ নিশ নির্মিতা গিরিভৃতা যে যে বিলাস আসু তদা তান কল্পই সহ সপ্তভি কথয়িতুম শেষয়োপি না শেষতঃ এবং চেত বচনই রোমুং স্ত্রী চতুর হি সচ্চাতুরি বর্জিত হি তূর্ণং বর্ণিতবান কবি স্বয়মসৌ দুর্ভো দুহতে। গোবর্ধনধারী হরি 7 দিন ব্রজবাসী গোপ গোপীগণের সহিত যে সমস্ত লীলা করেছিলেন তাহা সহস্রবদন শেষও 7 কল্প পরিমিত কালেও বর্ণনা করে শেষ করতে পারেন না। এই সমস্ত লীলা কথা যদি কোনো অজ্ঞ কবি 3-4 কথায় অল্প সময়ের মধ্যে বর্ণনা করতে প্রয়াসী হন, তাহলে তাহার অপযশ ও দুঃখের ভাগী হওয়া ছাড়া আর অন্য কোনো লাভ হবে না। যাই হোক, অনন্ত লীলারস বিলাসী শ্রী ব্রজরাজ নন্দন 7 দিন 7 রাত্র ব্যাপী ব্রজবাসীগণের সহিত মিলিত হয়ে গোবর্ধন পর্বত নিম্নে অবস্থান করলেন এবং নানাবিধ লীলারস আস্বাদন এবং গোবর্ধন পর্বতের মহিমা খ্যাপন করলেন। তারপর যখন তাহার স্বর্গৈশ্বর্য মদমত্ত ইন্দ্রের গর্ব খণ্ডন করতে ইচ্ছা হল, তখন তার মানসিক ইঙ্গিত মাত্রেই সুদর্শন চক্র গোবর্ধন পর্বত পরিস্থিত আকাশমার্গে অবস্থিত হয়েই ইন্দ্র প্রেরিত সাম্বর্তক মেঘমালা খণ্ড বিখণ্ড করে ইতস্তত বিক্ষিপ্ত করে দিলেন। ইতিপূর্বেই বলা হয়েছে, আস্বাদিত হয়েছে যে শ্রীকৃষ্ণের এই যে গোবর্ধন ধারণ, ইন্দ্রের গর্ব চূর্ণ করা, এটা হচ্ছে বাহ্যিক কারণ। কারণ ইন্দ্রের গর্ব চূর্ণ করবার জন্য ওনাকে 7 দিন 7 রাত্রি ধরে গিরিরাজ গোবর্ধন ধারণ করে থাকতে হবে এমন কোনো কথা নাই, এমন কোনো অপেক্ষা নাই। ইঙ্গিত মাত্রই, ইচ্ছা মাত্রই ইন্দ্রের গর্ব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কিন্তু তবুও তিনি ইন্দ্রের দর্পচূর্ণ এবং ইন্দ্রের যে ঐশ্বর্য মদমত্ত হয়ে সাম্বর্তক মেঘ ইত্যাদির দ্বারা বাড়ি বর্ষণ, ঝটিকাপাত, ব্রজ ধ্বংসের যে প্রচেষ্টা, এই যে সমস্ত কিছু করলেন, করালেন, তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে প্রেমী ভক্ত ব্রজবাসীগণের সঙ্গে অবস্থান, তাদের সঙ্গে নিরবিচ্ছিন্নভাবে প্রেম ও রস ও আস্বাদন। এটাই হচ্ছে মুখ্য। 7 দিন 7 রাত ধরে নিরবিচ্ছিন্নভাবে সমস্ত ব্রজবাসীগণের সঙ্গে একসঙ্গে তাদের প্রেম সেবা গ্রহণ এবং তাদের প্রেম রস আস্বাদন করানো, সেটা যখন হয়ে গেল, ইতিপূর্বে তিনি সুদর্শন চক্রকে আদেশ দিয়েছিলেন, যত বাড়ি বর্ষণ করিতেছে সমস্ত জল মুহূর্তের মধ্যে সুদর্শন চক্র সব শোষণ করে নিচ্ছেন। আর শেষনাগ গোবর্ধনের পর্বত উত্থিত হওয়ার পরে যে গিরি গর্ত যেটা সৃষ্টি হয়েছিল, যেখানে সকলে অবস্থান করিতেছেন, তার চতুর্দিকে বেষ্টন করে বাইরে থেকে যাতে এক বিন্দু জল প্রবেশ না করে সেই ব্যবস্থা করেছিলেন। এটি করেছিলেন একদম সূচনাতে, গিরিরাজ ধারণ করার সঙ্গে সঙ্গে। 7 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে এখন এই গিরিধারণ লীলা সমাপন করবার যখন ইচ্ছা হলো, তো ইন্দ্রের দর্পচূর্ণ তো হয় নাই, সে তো সমানে মেঘগণ দিয়ে বৃষ্টিপাত বজ্রপাত সে করেই চলেছে, এখনো পর্যন্ত তার গর্বচূর্ণ হয় নাই। তখন তিনি সুদর্শন চক্রকে ইঙ্গিতে আদেশ দিলেন, সুদর্শন চক্র সাম্বর্তক যে মেঘগণ বায়ুবিন্দু মেঘগণকে একদম
খণ্ড বিখণ্ড করে দিলেন, বিক্ষিপ্ত করে দিলেন। আর সাম্বর্তক বায়ুবিন্দুকে তার যে গতি, বিশাল গতি, প্রবল ঝঞ্ঝাবাত, তাকে নিস্তব্ধ করে দিলেন, নিশ্চল করে দিলেন। তার পরক্ষণে কৃষ্ণের ইচ্ছায় ইন্দ্র যে বজ্রপাত করিতেছিল নিরন্তর, তার হস্তই স্তম্ভন হয়ে গেল, মানে দুই বাহু স্তম্ভিত হয়ে গেল, দুই বাহুকে নাড়াবার আর বিন্দুমাত্র সামর্থ্য নাই, নিশ্চেষ্ট হয়ে গেল। হঠাৎ এই ঘটনা দেখে ইন্দ্র তখন বিস্ময় এবং ভীত বিজড়িত সহস্র নয়ন বিস্ফারিত করে, সহস্র নয়ন ইন্দ্র একবারেই সহস্র নয়ন বিস্ফারিত করে, কি হলো হঠাৎ? আমি একেবারে নিশ্চল হয়ে গেলাম, আমার দুই হস্ত নাড়াবার সামর্থ্য নেই, বজ্র ক্ষেপণ তো পরের কথা। একবার ব্রজভূমি ও গোবর্ধন পর্বতের দিকে দৃষ্টিপাত করলেন এবং মেঘ ও বায়ুগণকে স্বর্গের দিকে বিচালিত করে নিজেও ঐরাবত মস্তকে অঙ্কুশাঘাতের দ্বারা ক্ষিপ্র গতিতে তাড়াতাড়ি তিনি ব্রজভূমির উপরিভাগ থেকে স্বর্গের দিকে পলায়ন করলেন। শ্রী গর্গ সংহিতায় বর্ণিত আছে, ভয় ও ভীতস্তদা শক্র সাম্বর্তক গণৈ সহ দুদ্রাব সহসা দৈবৈর যথেব সিংহ তাড়িত। শ্রীকৃষ্ণের এ জাতীয় মহাপ্রভাব দেখে দেবরাজ ইন্দ্র অত্যন্ত ভীত হয়ে গেলেন, অর্থাৎ তার চৈতন্য সঞ্চারিত হল। শ্রীকৃষ্ণ যে স্বয়ং ভগবান, এই স্মৃতিটি তার জেগে উঠল। অভিমান গর্বে যে বিস্মিত হয়েছিল, শ্রীকৃষ্ণকে সাধারণ গোপবালক মনে করে তাহার ওই আশ্রিত ব্রজভূমি সহ তাকেই একেবারে ধ্বংস করবার জন্য সে সচেষ্ট হয়েছিল, তার সেই কার্যের যে মহাভয়ঙ্কর পরিণতি হতে পারে, সেই বোধটি তার এলো। এবং সে কি করেছে, কি জাতীয় মহা অপরাধের কার্য করে ফেলেছে, এই স্মৃতিটি যখন আসলো, এই বোধটা যখন আসলো, তখন অত্যন্ত ভীত হয়ে গেলেন। এমন ভয় পেয়ে গেলেন যে তৎক্ষণাৎ সিংহতাড়িত গজের ন্যায় সমস্ত দেব সৈন্য, মানে দেবগণ, সাম্বর্তক মেঘ, সাম্বর্তক বায়ু, অর্থাৎ যাদের ব্রজ ধ্বংসের জন্য নিয়োজিত করেছিলেন, সকলকে সহ নিজে একেবারে দ্রুত গতিতে পলায়ন করলেন। দেবরাজ ইন্দ্র যতক্ষণ পর্যন্ত ব্রজরাজ নন্দনের অচিন্ত মহাশক্তি বৈভব অনুভব করতে পারেন নাই। বাস্তবিক ভগবানের ঐশ্বর্য বা মাধুর্য বা ভগবান সম্বন্ধে যে তত্ত্ব ইত্যাদি যা কিছুই হোক, তা অনুভব করবার সামর্থ্য কারো নাই। তিনি যদি কৃপা করে অনুভব করান, তবেই তার অনুভবে আসতে পারে। মায়ামুগ্ধ জীব নিশ্চয়, দেবগণ তারাও তো জীব, দেব শরীর প্রাপ্ত, এর অতিরিক্ত তো আর কিছু নয়। তারাও মায়ামুগ্ধ, শশুক ভোগ বাসনায় রত নিরন্তর, বরঞ্চ মনুষ্যর থেকে আরো বেশি। কাজেই তাদের ভগবত সম্বন্ধে, ভগবত তত্ত্ব, ভগবত মহাবৈভব ইত্যাদি মহিমা অনুভবে আসতে পারে না। তিনি যখন কৃপা করেন, তখনই সেটি অনুভবে আসেন। শ্রী গোবিন্দ যখন তার গোবর্ধন ধারণ লীলা যে উদ্দেশ্যে তা সমাপন হয়ে গেল, অর্থাৎ তা এবার লীলা সমাপন করতে ইচ্ছা করলেন, তৎক্ষণাৎ দেবরাজ ইন্দ্রের চিত্তে শ্রী গোবিন্দের যে মহাশক্তি বৈভব, তাহা স্ফূর্তি প্রাপ্ত হল। তৎক্ষণাৎ তিনি স্বর্গৈশ্বর্যের মধ্যে মত্ত হয়ে গোকুল ধ্বংসের যে সংকল্প নিয়েছিলেন এবং গোকুল ধ্বংস করবার জন্য, সমস্ত ব্রজভূমিকে নিশ্চিহ্ন করবার জন্য যে প্রবল বাড়ি বর্ষণ, ঝটিকা সঞ্চালন, বজ্রপাত ইত্যাদি করিতেছিলেন, 7 দিনের পর শ্রীকৃষ্ণের যখন ইন্দ্রগর্ভ খণ্ডনের ইচ্ছা হল, তখনই ইন্দ্রের শ্রীকৃষ্ণ বৈভব জ্ঞান এসে গেল।
এই 7 দিন পর্যন্ত কিন্তু কিছুই আসেন নাই। 7 দিন পর্যন্ত ব্রজের বিন্দুমাত্র কোনো ক্ষতি হচ্ছে না দেখেও নিরন্তর প্রচেষ্টা চালিয়ে গেছে। কেননা ভগবত শক্তির সম্বন্ধে, ভগবত সম্বন্ধে কোনো কিছুই তার অনুভবে আসেনি। মায়া মুগ্ধতায় নিজের যে অহংকার অভিমান তার বসেছে চালিত হয়েই চলেছে। যখনই শ্রী গোবিন্দের ইন্দ্রের গর্ভ খণ্ডনের ইচ্ছা হলো, নিজের মহিমা ইন্দ্রকে জানাবার ইচ্ছা হলো, তখনই ইন্দ্রের শ্রীকৃষ্ণ বৈভব জ্ঞান এসে গেল। সঙ্গে সঙ্গেই তার গর্ভ পর্বতটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তখন তিনি গোকুল ধ্বংসের সংকল্প পরিত্যাগ তো করলেনই। গোকুল ধ্বংস তো পরের কথা, আমি যে অপরাধের কার্য করেছি তার জন্য আমার কি গতি হবে, নিজেকে রক্ষা করবার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। তৎক্ষণাৎ ব্রজমণ্ডল পরিত্যাগ করে নিজ বাসস্থান ভূমিকে আগে প্রস্থান করলেন। আগে তো নিজের ঘরে যাই, তারপর ভাবনা চিন্তা করে দেখি যে কি নিজেকে কিভাবে বাঁচানো যায়। গমনকালে তিনি সাম্বর্তক মেঘ বায়ুগণকে আদেশ করলেন যে যেন তাহাদের কোনো প্রকার ক্ষুদ্রাদপি ক্ষুদ্রাংশ ব্রজমণ্ডলে না থাকে। দেবরাজ ইন্দ্র এইভাবে দ্রুত বেগে স্বর্গে পলায়ন করলেন বটে, কিন্তু সেখানে গিয়েও তিনি নিশ্চিন্ত হতে পারলেন না। কেননা কোনো অপরাধের কার্য যদি করা হয়, সাধারণত অজ্ঞানতায় বা মায়ামুগ্ধতায় নিজের অভিমান অহংকারের বশবর্তী হয়ে নিজের সুখবাসনা চরিতার্থ করবার জন্যে আমরা অপরাধ করে বসি। কিন্তু যদি সেই অপরাধ সম্বন্ধে যদি আমাদের অনুভূতি আসে, অন্তরস্থিত পরমাত্মা আমাদের সচেতন করান, কিন্তু আমরা এতই মায়ামুগ্ধ যে অন্তরস্থ পরমাত্মার সেই যে ডাক, তানার যে সেই প্রেরণা, সেটা আমরা অনুভব করতে পারি না, অনুভব করিও না। মনে আসলেও সেটাকে নিজের ভোগাকাঙ্ক্ষা চরিতার্থের বাসনা এত তীব্র প্রবল থাকে যে সেটা চাপা পড়ে যায়। কোনো কারণে কোনো অবস্থায় যদি সেটা প্রকাশিত হয়ে যায়, অর্থাৎ নিজে যে অপরাধটি করে ফেলেছি তার যে পরিণতি কি হতে পারে এ সম্বন্ধে যদি একবার অনুভবে এসে যায় যে আমি সত্যি সত্যি মহা অপরাধ করে ফেলেছি, তাইলে এইবার আত্মরক্ষার জন্যে কি করা যায় সেই চিন্তায় সে ব্যতিব্যস্ত হয়ে যায় যে কি করে আমি নিজেকে রক্ষা করব। যা করেছি তা তো করে ফেলেছি, কিন্তু তার ফলের থেকে নিজেকে কি করে বাঁচাবো, এটা তো সাধারণ জীবের সাধারণ কথা। ইন্দ্র তো সাধারণ কাহার নিকটে কিছু করেন নাই, স্বয়ং ভগবান শ্রী গোবিন্দের নিকট। কাজেই স্বর্গে ফিরে গিয়েও, নিজের ঘরে গিয়েও নিশ্চিন্ত হতে পারলেন না। তানার মনে হতে লাগলো এই যে আমি যা অপরাধ করেছি, শ্রীকৃষ্ণের পরম প্রিয়জন ব্রজবাসীগণ সহ ব্রজকে ধ্বংস করবার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে গেছি। শুধু মনে ভাবা নয়, কায়ে মনোবাক্যে সর্বশক্তি সামর্থ্য দিয়ে চেষ্টা করেছি। এক ক্ষণের মধ্যেই সুদর্শন চক্র আমার সমস্ত শক্তিকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। তা আমার শক্তিগণকে অর্থাৎ সাম্বর্তকাদী মেঘ বায়ুগণকে তাদের তো খণ্ড খণ্ড করেছে, এইবার বোধহয় সুদর্শন চক্র এসে আমার স্বর্গরাজ্যকেও খণ্ড খণ্ড করে সমুদ্রে নিক্ষেপ করে দিবে। অথবা না জানি আমার ভাগ্যে আরো কি কঠোর দণ্ডভোগের ব্যবস্থা হবে। এই চিন্তায় দেবরাজ ইন্দ্র ব্যাকুল হয়ে পড়লেন, এত ভীতি পরবশ হয়ে গেলেন যে কি করবেন না করবেন কোনো স্থির করতে পারলেন না। এইভাবেই তার একটি একটি দিন অতিবাহিত হতে লাগলো পরম উদ্বেগে, না জানি কি হয়, না জানি কি হয়। ব্রজরাজ নন্দনের মহাপ্রভাব দর্শনে ভীত হয়ে দেবরাজ পলায়ন করলেন
7 দিন পরে আকাশ পরিষ্কার, আগের মতন হয়ে গেল। নির্মল আকাশ, সেখানে সহস্রকর সমন্বিত দিবাকরের বিকাশ হলো। দেখতে দেখতে ব্রজের যে তরুলতা বিন্দু আবার পূর্ববৎ আনন্দ মাখা মূর্তিতে নব নব পুষ্প পল্লব কিশলয়াদির শোভায় সুশোভিত হয়ে উঠল। ভ্রমর গুঞ্জন এবং সুকপিকাদির কলকণ্ঠ, বিহঙ্গনের মধুর পূজন ইত্যাদিতে সমস্ত ব্রজভূমি মুখরিত হয়ে গেল। আনন্দ ঘন মূর্তি শ্রী গোবিন্দ 7 দিন গোবর্ধন নিয়ে অবস্থান করিতেছিলেন। গোবর্ধন ধারণ করে গোবর্ধনের নিম্নে অবস্থান করছেন। তিনি তো কোথাও যান নাই 7 দিন রাত্রির এক স্থানে। তা নইলে অন্যান্য সময় তিনি কি করেন? নিত্য গোচারণে রওনা হয়ে সমস্ত ব্রজভূমির বিভিন্ন দিকে দিকে তিনি বিচরণ করেন। ব্রজভূমি তাহার সমস্ত হৃদয়ে বিস্তীর্ণ করে শ্রী গোবিন্দের চরণ ধারণ করবার জন্য সর্বদা প্রস্তুত হয়ে আছেন। শ্রী গোবিন্দের চরণ স্পর্শে, ব্রজে তো কোনো পাদুকা নাই, একেবারে সরাসরি চরণের স্পর্শ। সেই স্পর্শে সদা সর্বদাই পুলকিত আনন্দিত হয়ে থাকেন। কিন্তু এই সুদীর্ঘ 7 দিন শ্রী গোবিন্দ তো কোথাও যান নাই। গিরিরাজ গোবর্ধন পর্বত ধারণ করে এক স্থানেই অবস্থান করিতেছিলেন। এই জন্য সমস্ত ব্রজভূমি তার বিরহে এবং সেই সঙ্গে সঙ্গে ইন্দ্রকৃত যে বৃষ্টি প্রভৃতির অত্যাচারে একেবারে মলিন হয়ে গিয়েছিলেন। 7 দিনের পর যখন শ্রীকৃষ্ণের মহাপ্রভাবে ইন্দ্রকৃত যে অত্যাচার, অর্থাৎ বাড়ি বর্ষণ, ঝটিকাপাত ইত্যাদি ঝঞ্ঝাবাত ইত্যাদি যখন অবসান হয়ে গেল, ব্রজভূমির দিকে তার দৃষ্টি পড়ল, অর্থাৎ শ্রী গোবিন্দের দৃষ্টি পড়ল। এই 7 দিন তো তিনি পরমানন্দে ছিলেন নিজ প্রিয় ব্রজবাসীগণের সঙ্গে। এখন 7 দিন বাদে যখন ব্রজভূমির দিকে দৃষ্টি পড়ল, শ্রী গোবিন্দের সেই কৃপা দৃষ্টিতেই ব্রজভূমি পরমানন্দে উৎফুল্ল হয়ে আবার তার শ্রীচরণ স্পর্শের আশায় বুক বাঁধল। যে কৃপা দৃষ্টি যখন পড়েছে, তাহলে নিশ্চয়ই আবার শ্রী গোবিন্দের চরণ স্পর্শ প্রাপ্ত হব। এবং সেই আনন্দে শ্রী গোবিন্দকে অভ্যর্থনা করবার নিমিত্ত অভিনব শোভায় সুশোভিত হয়ে গেল। সমস্ত ব্রজভূমি, সমস্ত বৃক্ষলতা ইত্যাদি সব প্রস্ফুটিত হলো, নবপল্লব বিকশিত করলো। এইভাবে শ্রীকৃষ্ণের জন্মের পর থেকেই পুতনা, শকটাসুর, তৃণাবর্ত, অঘাসুর, বকাসুর প্রভৃতি বহু অসুর ব্রজভূমিতে আগমন করেছিল এবং পদস্পর্শে ব্রজভূমিতে কলুষিত প্রায় করেছিল। এই জন্যই মনে হয় শ্রীকৃষ্ণ দিব্যাতি দিব্য রাসলীলার পূর্বে একবার ব্রজভূমিকে ধৌত করবার জন্য, ধুয়ে মুছে সমস্ত কলুষতা দূরীভূত করবার জন্যই প্রকারান্তরে ইন্দ্রের অন্তরে এইরূপ দুর্বুদ্ধির সঞ্চার করেছিলেন এবং তাহাকে দিয়ে 7 দিন প্রবল বর্ষণ এবং ঝটিকা সঞ্চারণ ইত্যাদি করিয়ে সমস্ত ব্রজভূমিকে একেবারে ধৌত করে নিলেন, পরিষ্কার করে নিলেন। কোথাও কোনো কলুষতার লেশামাত্র যাতে না থাকে। শ্রীকৃষ্ণের প্রতিটা লীলার অন্তরালে বহু বহু বিষয় আছে, উদ্দেশ্য আছে। শুধুমাত্র ভাবের দ্বারাই তাহা অনুভূত হয়। সমস্ত কিছু ভাষার দ্বারা প্রকাশিত হয় না, আর সকলের বোধগম্য হয় না। শ্রীকৃষ্ণ যখন গোবর্ধন নিম্ন থেকে আকাশের দিকে বক্র দৃষ্টিপাত করে দেখলেন যে আকাশে আর ইন্দ্রপ্রেরিত মেঘাদির চিহ্নও নাই, আকাশ পূর্ববৎ শারদীয় শোভায় শোভিত হয়ে ললাটে সৌভাগ্য তিলকের ন্যায় দিবাকরকে ধারণ করে পরমানন্দে হাস্য করিতেছেন,
তখন তিনি ব্রজবাসীগণকে সম্বোধন করে বললেন, হে ব্রজবাসীগণ, এখন আর তোমাদের কোনো ভয় নাই। গোবর্ধন পর্বত তোমাদের পূজায় প্রসন্ন হয়ে 7 দিন তোমাদের আশ্রয় প্রদান করেছিলেন এবং তাহা দেখে দেবরাজ ইন্দ্র ভীত হয়ে স্বস্থানে পলায়ন করেছে। তোমাদের গোবর্ধন পূজার ফলেই এবার ইন্দ্রের কোপ থেকে গোধন ইত্যাদি রক্ষা হয়েছে, ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। এখন আর আমাদের কোনো ভয় নাই, কিংবা নিজ নিজ বাসস্থানে গমন এবং সেখানে নিশ্চিন্ত রূপে বাস করবার কোন রকম অসুবিধা আর হবে না। ইন্দ্রকৃত বৃষ্টি এবং ঝটিকা অবসান হওয়া মাত্রেই ব্রজভূমি আবার পূর্বের আকার ধারণ করেছেন। আমাদের গমন পথে আর এক বিন্দু কর্দম নাই। ব্রজভূমি তো রজের, প্রবল বাড়িপাতে বর্ষার জল ইত্যাদির মাধ্যমে তাহা কর্দমাক্ত হতে পারে, কিন্তু ব্রজভূমিতে কোথাও কোনো বৃষ্টিপাতের যে পরিণতিতে যা হওয়ার তাহার কোনো চিহ্নও নাই। শুধু তাই নয়, সমস্ত ব্রজভূমি জলপ্লাবিত হয়ে গিয়েছিল। বললেন না, সমস্ত ব্রজভূমিকে ধৌত করেছেন। তা প্রচুর জলের প্লাবন না হলে তো ধৌত হবে না। তার ফলে কি হয়েছিল, মানসী গঙ্গা ইত্যাদি যেখানে যত সরোবর আদি যা ছিল সমস্ত জলে পরিপূর্ণ হয়ে একদম চতুর্দিকে প্রবাহিত হচ্ছিল। কাজেই এখন আর সেরকম অবস্থা নাই। মানসী গঙ্গা ইত্যাদি তাহাদের জলও এখন পূর্ববৎ হয়ে গেছে। সেখানে কোনো প্রকার তরঙ্গও নাই, কোনো রকম জল বৃদ্ধিও নাই। গোবর্ধনের মাহাত্ম্য বলে ইন্দ্রকৃত অত্যাচারের উপশম হওয়ার সঙ্গে সঙ্গেই সমস্ত ব্রজভূমিও আবার তার স্বাভাবিক শোভায় সুশোভিত হয়েছে এবং আমাদের পরম সুখে বাস করবার যোগ্য হয়েছে। অতএব আমরা আর ক্ষণমাত্র বিলম্ব না করে নিজ নিজ বাসস্থান অভিমুখে অগ্রসর হওয়া উচিত। ব্রজবাসী গোপ এবং গোপীগণ সকলেই শ্রীকৃষ্ণের মুখরাবিন্দ দর্শন আনন্দে আত্মহারা হয়ে 7 দিন গোবর্ধন পর্বত নিম্নে অবস্থান করিতেছিলেন। এমন প্রেমানন্দে আত্মহারা ছিলেন যে তাহাদের ক্ষুধা তৃষ্ণা কোন রকম শারীরিক কোন রকম স্মৃতি ছিল না। শুধু তাই নয়, তারা যে কেনই গোবর্ধন পর্বতের নিম্নে আশ্রয় গ্রহণ করেছে সে সম্বন্ধেও স্মৃতি ছিল না। অর্থাৎ ইন্দ্রকৃত যে বালিপাত, ঝঞ্ঝাবাত, কটকাপাত ইত্যাদি যে তারা পীড়িত হয়ে শ্রী গোবিন্দের চরণে আশ্রয় গ্রহণ করেছিলেন আত্মরক্ষার জন্য, সে সবকিছুই বিস্মৃত হয়ে গেছিলেন। ইন্দ্রকৃত অত্যাচার সম্বন্ধে তাদের কোনো জ্ঞানই ছিল না এই 7 দিন। শ্রীকৃষ্ণ দর্শন আনন্দে তারা এমনই মত্ত হয়েছিলেন যে এই 7 দিনের মধ্যে যদি ব্রহ্মাণ্ডে প্রলয়ও হয়ে যেত তাহলেও বোধহয় তাহারা তাহা ধারণা করতে পারতেন না। যখন শ্রীকৃষ্ণ তাদের বললেন যে হে ব্রজবাসীগণ, সম্বোধন করলেন, তখন তাহাদের চৈতন্য ফিরল। অর্থাৎ তাহারা যে দেহাবেশ শূন্য হয়ে শ্রীকৃষ্ণের বদন মাধুরী দর্শনে নিমগ্ন ছিলেন সেই স্মৃতি, বাহ্য স্মৃতি ফিরে এলো। শ্রীকৃষ্ণ তাদের বললেন, এখন আর বৃষ্টি ঝটিকা প্রভৃতি কিছু নাই, আকাশ নির্মল হয়েছে। এখন আমরা সকলে মিলে নিজ নিজ বাসস্থান অভিমুখে গমন করি। তখন যেন ব্রজবাসীগণ কোন এক অজানা আনন্দের জগৎ থেকে আবার বহির জগতে ফিরে এলেন। তাদের বাহ্য স্মৃতি ফিরে এলো, বাহ্যাবেশ ফিরে এলো। তখন সকলেই সবিস্ময়ে আকাশের দিকে চেয়ে দেখলেন যার এক বিন্দু বৃষ্টিপতন হইতেছে না। অর্থাৎ তখন পূর্বের স্মৃতি এসছে, যে অবস্থায় পতিত হয়ে তারা গিরিরাজ গোবর্ধনের নিচে আশ্রয় গ্রহণ করেছিলেন সেই অবস্থার কথা তাহাদের স্মৃতিতে এলো এবং বাইরে দৃষ্টিপাত করে দেখলেন যে না, সে অবস্থার বিন্দুমাত্র আর চিহ্নও কোথাও নাই।
গোবর্ধন নিকটস্থ ভূভাগে বৃষ্টি পতনাদিরও কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। ইন্দ্রকৃত অত্যাচারের কথা তাহাদের যেন স্বপ্নবৎ মনে হতে লাগলো, মনে হচ্ছে যেন স্বপ্নে দেখেছিলাম। তাহারা প্রথমত ইন্দ্রকৃত অত্যাচারে পীড়িত হয়েছিলেন বটে, কিন্তু শ্রীকৃষ্ণ মুখরাবিন্দ দর্শনে তাহারা সমস্ত কিছুই ভুলে গিয়েছিলেন। দর্শন আনন্দে এমন আত্মহারা হয়ে গিয়েছিলেন যে তাহাদের কোনো রকম দুঃখ কষ্ট পীড়া ইত্যাদির কোনো অনুভূতি ছিল না। শুধু তাই নয়, তাহাদের যে দীর্ঘকালের যে বাসনা, অন্তরের বাসনা শ্রী গোবিন্দের সঙ্গ প্রাপ্তি, তাহাও পূর্ণ হল। কাজে শ্রীকৃষ্ণের মুখে বৃষ্টি ঝটিকার অবসানের কথা শুনে তারা সকলেই মনে করতে লাগলেন যে ইন্দ্রকে প্রশংসা করতে লাগলেন, ধন্যবাদ দিতে লাগলেন। ইন্দ্রের কল্যাণ হোক, দেবরাজ ইন্দ্রের জয় হোক। কেননা তার জন্যই তো আমরা দীর্ঘকাল কৃষ্ণ মুখরাবিন্দ দর্শন করতে পারলাম। বৃষ্টি ঝটিকাদির অবসান দেখেও তাহাদের শ্রীকৃষ্ণ মুখরাবিন্দ দর্শনানন্দ গোবর্ধন পর্বত নিম্নভাগ থেকে বহির্দেশে আসবার উদ্যোগে এইবার ধীরে ধীরে রত হলেন। অর্থাৎ এবার ধীরে ধীরে তারা আবার বাহ্যশ্রীতে ফিরে এসে বাইরে নিজ নিজ গৃহে যাবার জন্য প্রস্তুত হতে লাগলেন। গোবর্ধন পর্বত থেকে নিজ নিজ গৃহাভিমুখে গমন করতে উদ্যত ব্রজবাসীগণ প্রথমত কি করলেন? গো মহিষা আদি পশুগণকে চালনা করলেন। তারপর গৃহ উপকরণ সংভৃত যে শকটগুলি ছিল তাতে বলির বর্দ যোজনা করে তাহাদিগকে চালনা করলেন। তারপর স্ত্রী বালক বৃদ্ধগণকে শকটে আরোহণ করিয়ে তাহাতেও বলির বর্দ যোজনা করে তাহা চালনা করলেন। তারপর বলিষ্ঠ গোপগণ লঘুরা আদি হস্তে গৃহ উপকরণ এবং স্ত্রী বালক বৃদ্ধাদিবাহী শকটের চতুর্দিকে মণ্ডলাকারে বেষ্টন করে ধীরে ধীরে নিজেও গৃহ অভিমুখে অগ্রসর হতে লাগলেন। তার পশ্চাতে অন্য সমস্ত ব্রজবাসীগণ ধীরে ধীরে গোবর্ধন গিরিগর্ত হইতে বহির্গমন করতে আরম্ভ করলেন। এইরূপে ব্রজবাসী গো গোপীগণ ক্রমশ গোবর্ধন গিরি নিম্ন হতে বহির্ভাগে এসে গোবর্ধন গিরিতটে উপস্থিত হলেই সকলেই এবং শ্রীকৃষ্ণের আগমন অপেক্ষায় গোবর্ধন গিরির দিকে ফিরে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ বদন দর্শনের জন্য উৎকণ্ঠিত হয়ে পুনঃ পুনঃ গোবর্ধন গিরির নিম্ন ভাগে দৃষ্টি সঞ্চার করতে লাগলেন। সকলেই বেরিয়ে এসছেন, তাদের যা কিছু সামগ্রী সব নিয়েই বেরিয়ে এসছেন। বেরিয়ে এসেই কিন্তু তারা নিজ নিজ গৃহের দিকে চলে গেলেন না, তাহাদের প্রাণকটি প্রিয় শ্রীকৃষ্ণের জন্য অপেক্ষা করতে লাগলেন। যখন শ্রীকৃষ্ণ দেখলেন যে সকলে গিরিগর্ত থেকে বহির্গমন হয়ে গেছে, সকলেই বেরিয়ে গেছেন, তখন তিনি আর ক্ষণমাত্র বিলম্ব না করে তার বাম করস্থিত গোবর্ধন পর্বতকে অবলীলাক্রমে যেখানে যেরকম ভাবে ছিল সেই রকম ভাবে স্থাপন করে দিলেন। গোবর্ধনগিরি স্থাপনে শ্রীকৃষ্ণের কোন প্রকার ক্লান্তিবোধ কিংবা গোবর্ধন স্থাপনের কোন যে বৈপরীত্য, অর্থাৎ পূর্বে যেমন ছিল ঠিক সেই রকম ভাবে, কোন রকম কোথাও এক চুল 19-20 হলো না। গোবর্ধন পর্বত পূর্বেও যে স্থানে যেভাবে অবস্থিত ছিল, গোবর্ধনধারী তাহাকে 7 দিন বাম করে ধারণ করে আবার ঠিক সেইভাবেই স্থাপন করে দিলেন। গোবর্ধন স্থাপনের পর গোবর্ধনকে দেখলে কেউ অনুমানও করতে পারবে না যে এই গোবর্ধনকে শ্রীকৃষ্ণ উৎপাটন করে 7 দিন পর্যন্ত ধারণ করে রেখেছিলেন। একে যে এখান থেকে স্থানচ্যুত করা হয়েছিল এটি কল্পনায় আনা যাবে না। গোবর্ধন তটে অবস্থিত গোপ ও গোপীবৃন্দ এবং আকাশমার্গে অবস্থিত ইন্দ্র ব্যতীত অন্যান্য দেববৃন্দ গিরিধারীর এই অচিন্ত্য লীলা দেখে বিস্ময়ে পুলকিত হলেন এবং সকলেই বিস্ময়ে বিস্ফারিত নেত্রে গিরিধারীর দিকে তাকিয়ে রইলেন।
গোবর্ধন পর্বতকে যথাস্থানে স্থাপন করে গোবর্ধনধারী শ্রীকৃষ্ণ যখন গোবর্ধন তটস্থিত গোপ ও গোপীগণের নিকটস্থ হলেন, তখন সকলেই প্রেমানন্দে অধীর হয়ে দ্রুত বিক্ষেপে শ্রীকৃষ্ণের নিকটে দৌড়ে আসলেন এবং কেহ আজ স্নেহবশত কৃষ্ণকে বক্ষে ধারণ করে মস্তকে দক্ষিণ করতল দিয়ে, বাপ কৃষ্ণ তুমি দীর্ঘজীবী হও, এইরূপে ব্রজবাসীগণকে রক্ষা করো, সর্বৈশ্বর্য পতি হও, নিরন্তর দুষ্ট দমন শিষ্ট পালন করে ব্রজরাজ্যকে রক্ষণাবেক্ষণ করো ইত্যাদি বলে যারা বয়োবৃদ্ধ ছিলেন, বয়োজ্যেষ্ঠ ব্রজবাসীগণ তারা সকলে একেবারে প্রাণ খুলে আশীর্বাদ করতে লাগলেন। কেহ বা স্নেহভরে শ্রীকৃষ্ণকে কোলে করে শত শতবার মুখচুম্বন এবং মস্তক আঘ্রাণ করতে লাগলেন। কেহ বা শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করে পরমানন্দে আত্মহারা হয়ে গেলেন। কেহ বা শ্রীকৃষ্ণের কর ধারণ করে, ভাই কৃষ্ণ 7 দিন পর্বত ধারণ করে তোমার তো কোনো ক্লেশ হয় নাই, কষ্ট হয় নাই তো, এই বলে কুশল প্রশ্ন করতে লাগলেন। কেহ বা শ্রীকৃষ্ণের পদ ধারণ করে, হে রাজপুত্র এইরূপে চিরদিন আমাদের পালন করুন। মানে চারিভাবের ভক্তগণ তাহাদের অন্তরের যে ভাব, সেই ভাব প্রকাশের দ্বারা শ্রীকৃষ্ণকে আপ্যায়িত করতে লাগলেন। এইভাবে ব্রজের সমস্ত গোপগণ গুরু সম লঘু ভেদে যথাযোগ্য ভাবে যার যেরকম ভাব শ্রীকৃষ্ণের প্রতি, সেইভাবেই শ্রীকৃষ্ণকে অভিনন্দন করতে লাগলেন। ব্রাহ্মণগণ উত্তোলিত দক্ষিণহস্তে যজ্ঞোপবীত ধারণ করে শ্রীকৃষ্ণের মস্তকে নস্ত করলেন এবং স্বস্তিবাচন পাঠ পূর্বক তাকে আশীর্বাদ করতে লাগলেন। বাৎসল্যবতী গোপীগণ ধান্য দুর্বাদি দিয়ে শ্রীকৃষ্ণ নিকটেই আগমন করে তাহার মস্তকে অর্পণ এবং আশীর্বাদ করতে লাগলেন। এইভাবে সমস্ত ব্রজবাসীগণ তাহারা আশীর্বাদ, পিত্তা আলিঙ্গন এবং নমস্কার ইত্যাদি গ্রহণে অভিনন্দিত হয়ে শ্রীকৃষ্ণ যখন মা যশোদা, পিতা নন্দ প্রভৃতির সঙ্গে মিলিত হতে ইচ্ছা করলেন, তখন সমস্ত ব্রজবাসীগণের পশ্চাৎভাগ থেকে মা যশোদা, পিতানন্দ, বলদেব এবং মাতা রোহিণী প্রভৃতি সকলেই প্রেমাশ্রু ব্যক্ত নয়নে প্রেম ভরালস গতিতে, অর্থাৎ প্রেমে একেবারে আবিষ্ট হয়ে সেই অলস গতিতে ধীরে ধীরে শ্রীকৃষ্ণের নিকট উপস্থিত হয়ে শ্রীকৃষ্ণকে গাঢ় আলিঙ্গন, মুখচুম্বন এবং মস্তক আঘ্রাণ করতে লাগলেন এবং হে ব্রজরাজ নন্দন, তুমি সুদীর্ঘ জীবন লাভ করে এইরূপে ব্রজবাসীগণকে নিরন্তর রক্ষা করো এবং পদে পদে সকলের আনন্দ বর্ধন করো, এই বলে প্রাণ খুলে আশীর্বাদ করতে লাগলেন। তত অনুরক্তই পশুপৈ পরিশ্রিত রাজন স্বগোষ্ঠং সবলয় ব্রজোদ্ধরি তথা বিধান নষ্ট কৃতানি গোপিকা গায়ন্ত ইউর মুদিতারি স্পৃশঃ। ইতি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে পরমাংশং সংগীতং বৈশিক্যাং দশম স্কন্ধে পঞ্চবিংশ অধ্যায়। অর্থাৎ হে রাজন, তদনন্তর শ্রীকৃষ্ণ অনুরক্ত গোপ বালকগণে পরিবেষ্টিত হয়ে বলদেব সহ ব্রজে প্রবেশ করলেন এবং কৃষ্ণ অনুরাগিনী গোপরমণীগণ তাহাদের পরম শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণের পরম অনির্বচনীয় লীলাবলী গান করতে করতে তাহারা পরমানন্দে ব্রজে নিজ নিজ গৃহে প্রবিষ্ট হলেন। শ্রীকৃষ্ণের অভিন্ন বিগ্রহ মূল সংকর্ষণ শ্রী বলদেব চন্দ্র। শ্রীকৃষ্ণের গোবর্ধন ধারণ আরম্ভ কাল থেকেই পরমানন্দে আত্মহারা হয়ে তিনি কিন্তু মৌনভাবে নিশ্চল দেহে এক পার্শ্বে দাঁড়িয়েছিলেন। মনে মনে চিন্তা করিতেছিলেন, ভাই কৃষ্ণ, তোমার এ আবার কি অভিনব লীলা? এই ক্ষুদ্রাদপি ক্ষুদ্র গোবর্ধন পর্বতটাকে ধারণ করবার জন্যে তোমার এরূপ ক্লেশ স্বীকার করবার কি প্রয়োজন ছিল? তুমি কি জানো না যে আমার ওই অংশাবতার শেষনাগের মস্তকোপরি এই বিশাল ভূমণ্ডল একটি ক্ষুদ্র সর্ষপাকারে অবস্থিত হয়ে আছে?
আমাকে মনে মনে একটু ইঙ্গিত করলেই তো আমি সকলের অলক্ষ্যে গোবর্ধন পর্বত উত্তোলন করে শূন্যে স্থাপন করে দিতাম, এবং তার তলে সমস্ত ব্রজবাসীগণ আশ্রয় গ্রহণ করতে পারত। অথবা গোবর্ধন ধারণেরই বা কি প্রয়োজন ছিল? আমার অংশাবতার অনন্তদেবকে ইঙ্গিত করলেই তো সে সহস্রফণা বিস্তার করে ব্রজমণ্ডলকে আবরণ করেই দিত। কিন্তু সেসব না করে আমি এবং আমার অংশমূর্তি অনন্তদেব প্রভৃতি সর্বদাই তোমার ইঙ্গিত মাত্রেই তোমার সর্ববিধ আদেশ পালনের জন্য উদ্গ্রীব থাকা সত্ত্বেও তুমি কেন যে গোবর্ধন ধারণের এই যে কষ্ট স্বীকার করলে তা তুমিই জানো। কেননা শ্রীকৃষ্ণের লীলার গভীরতা এতই নিগুড় যে স্বয়ং বলদেব চন্দ্র অভিন্ন তনু তিনি পর্যন্ত তাহা অনুভবে আনতে পারেন না। ব্রহ্মমোহন লীলায় দেখা গেছে 1 বৎসর কাল তিনি সমস্ত সেই গোপবালকগণ ভেনু বৎস ইত্যাদি সবকিছু হয়ে লীলা করছেন, বলদেব চন্দ্র টেরি পান নাই। বলদেব চন্দ্র তো একই সঙ্গে নৃত্য গিয়েছেন, গোচারণ করেছেন, একই সঙ্গে সবকিছু খেলাধুলা সবই করেছেন, কিন্তু তিনি টেরি পান নাই। কাজে শ্রীকৃষ্ণের লীলা এত নিগুড়, তিনি কৃপা করে যদি না জানান তাহলে তাহা কোনোভাবেই অনুভবে আসার বিষয় নয়। তাই গোবর্ধন ধারণ লীলা দেখে বলদেব চন্দ্র এক পাশে মৌন অবলম্বন করে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণের এই লীলার সম্বন্ধে মনে মনেই শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, তোমার অচিন্ত অনন্ত লীলার উদ্দেশ্য আর তো কেউ জানে না, একমাত্র তুমি ছাড়া তা কাহারও জানবার সাধ্যও নাই। তুমি প্রত্যহ অসংখ্য গোপালক ও ধেনুপাল সহ গোবর্ধন গাত্রে বিচরণ করো বলেই কি তাহাকে বাম করে স্থাপন করে তাহার প্রীতির প্রতিদানই করবার জন্য তুমি এই প্রকার অভিনব লীলা করলে? শ্রী বলদেব চন্দ্র এই প্রকার নানাবিধ চিন্তা করে পরিশেষে শ্রীকৃষ্ণের পরম অচিন্ত লীলার মহিমা একমাত্র কৃষ্ণ ব্যতীত সকলেরই অগোচর। তিনি তাহার স্বভাবসিদ্ধ ভক্ত বাৎসল্য গুণে কখন কোন ভক্তের আনন্দ বর্ধনের জন্য কোন লীলা যে তিনি করেন তাহার দর্শন শ্রবণ ব্যতীত কোনোভাবেই তার তত্ত্ব জানবার চেষ্টা করা সেটা হচ্ছে ব্যর্থ। তিনি যে লীলা করছেন প্রাণ ভরে দেখে যাও বা শুনে যাও ইত্যাদি। সুতরাং ভক্তবৎসল শ্রীকৃষ্ণের ভক্ত বাৎসল্যময়ী লীলার জয় হোক, এই কথা মনে করে দ্রুত পদে কৃষ্ণ নিকটে গমন করে তাহাকে দৃঢ় আলিঙ্গন পাশে আবদ্ধ করলেন এবং প্রেমাশ্রু প্রবাহে ধরাবক্ষ সিক্ত করতে লাগলেন। ব্রজবাসীগণ 7 দিন গোবর্ধন তটে শ্রীকৃষ্ণকে এইরূপে পরমানন্দ রস সিন্ধুতে নিমগ্ন করে নানাবিধ প্রীতি ব্যবহার করতে লাগলেন। এদিকে আকাশপথেও সিদ্ধ সাধ্য গন্ধর্ব চারণ দেবতাগণ তাহারা সকলেই শ্রীকৃষ্ণেরই পরমাদ্ভুত লীলা দর্শনে পরমানন্দ রসে আপ্লুত হয়ে নানান রকম আনন্দ উৎসব করতে লাগলেন। শূন্য মার্গে থেকেই দেবরাজ ইন্দ্র স্বর্গৈশ্বর্য মধ্যে মত্ত হয়ে শ্রীকৃষ্ণ এবং তাহার পরম প্রিয় ব্রজবাসীগণের উপর অত্যাচার করতে প্রবৃত্ত হয়েছিলেন। এই জন্য শ্রীকৃষ্ণ গোবর্ধন ধারণ করে তাহার প্রিয় ব্রজবাসীগণকে রক্ষা করলেন এবং ভক্তবাৎসল্যের পরাকাষ্ঠা প্রদর্শন করলেন বলে দেবগণ দেবরাজের মানভঙ্গ দেখেও, অর্থাৎ তার যে অভিমান গর্ব চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে তা দেখেও দেবতাগণ কিন্তু বিন্দুমাত্র দুঃখিত হলেন না। উপরন্তু শ্রীকৃষ্ণের এই মধুরাতি মধুর লীলা দর্শন করে দেবগণও পরম আনন্দিত হলেন, পরম সন্তুষ্ট হলেন। তাহাদের এই জন্যেই তাহারা শূন্য মার্গে থেকেই নানাভাবে তারা যেন উৎসব পালন করতে লাগলেন। তাহাদের এই আনন্দ উৎসবে দেবরাজ কুপিত হবেন এরকম কোনো ভাব বা ভীতির সঞ্চারও তাহাদের মনে এলো না। কেননা তারা স্পষ্টই বুঝতে পারলেন যে শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হলে আর কোনো প্রকার অনিষ্টের আশঙ্কা থাকে না। ব্রজবাসীগণ ইন্দ্রের
প্রকোপে তাহারা অত্যন্ত প্রীত হয়ে শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হয়েছিলেন এবং সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ তাহাদের সর্ববিধ দুঃখ তাপ ইত্যাদি দূরীভূত করে দিয়েছেন। তাহারা বিন্দুমাত্র কষ্ট তো অনুভব করেনি নাই, বরঞ্চ তাহাদের পরমানন্দ সাগরে নিমগ্ন করে রেখেছেন। কাজেই যে কেউ শ্রীকৃষ্ণ চরণে যদি সত্যি সত্যি ভাবে, নিষ্কপট ভাবে, আন্তরিক ভাবে শরণাগত হতে পারেন, তাহলে তার কোন রকম অনিষ্ট আশঙ্কার তো কথাই নাই, বরঞ্চ পরম আনন্দে কাল অতিবাহিত করতে পারেন। জগতেও দেখা যায় যে কোনো সম্রাট যদি তার অধীনস্থ কোনো করদ রাজাকে নিগৃহীত করেন, তাহলে অন্যান্য করদ রাজবৃন্দ সম্রাটের জয়োল্লাসে মত্ত হতে কোনো প্রকার ভয় কিংবা সংকোচ রাখে না। তারা জানে যে আমাদের রাজা কুপিত হলেও সম্রাট রক্ষা করবেনি। দেবগণ শ্রীকৃষ্ণের জয়োল্লাসে মত্ত হয়ে মনে করলেন যে দেবরাজ যদি কুপিত হয়েও যায় আমাদের উপর, তাইলে দেবরাজ রাজ ব্রজেন্দ্র নন্দন, আমরা তার শরণাগত হয়ে যাব, তিনি অবশ্যই আমাদের রক্ষা করবেন। এ দৃঢ় বিশ্বাস তাহাদের হৃদয়ে এসে গেছে। সেই জন্য আজ শ্রীকৃষ্ণ বিজয় এবং দেবরাজের মানভঙ্গ দেখে দেবতা, গন্ধর্ব, সিদ্ধ, সাধ্য প্রভৃতি সকলেই পরমানন্দে মত্ত হয়ে পুষ্প বর্ষণ ইত্যাদি করতে লাগলেন। দেবর্ষিগণ শ্রীকৃষ্ণ মহিমা কীর্তন করে পরমানন্দে স্তুতি করতে লাগলেন। ব্রজভূমিতে যেমন ব্রজবাসীগণও পরমানন্দে মত্ত হয়ে নানাবিধ আনন্দ কোলাহল করতে লাগলেন, সেই রকম স্বর্গেও দেবতাগণ পরমানন্দের শঙ্খ, দুন্দুভি প্রভৃতি বাদন করতে লাগলেন এবং গন্ধর্বগণ তাহার তালে তালে গান করতে লাগলেন। এই প্রকারে ভূলোকে এবং দুলোকে, অর্থাৎ মর্তভূমিতে এবং স্বর্গলোকে পরমানন্দের মহাসমুদ্র উচ্ছ্বলিত করে আনন্দ ঘন বিগ্রহ শ্রী ব্রজরাজ নন্দন সগণ পরিবেষ্টিত হয়ে গোবর্ধন তট থেকে ধীরে ধীরে নিজ গৃহ অভিমুখে অগ্রসর হতে লাগলেন। তখন শ্রী বলদেব চন্দ্র তাহার দক্ষিণ ভাগে এসে বাম বাহু দ্বারা তাহার গলদেশ বেষ্টন করলেন এবং শ্রীদাম সুবলাদি অসংখ্য গোপ বালকগণ চতুর্দিকে ঘিরে দাঁড়ালেন। অসংখ্য ধেনুর পাল অগ্রে অগ্রে চালিত হতে লাগলো। ব্রজরাজ নন্দ, কৃষ্ণ জননী মাতা যশোমতী, বলদেব জননী রোহিণী দেবী এবং অন্যান্য বাৎসল্য প্রেমাধার গোপ ও গোপীবৃন্দ পরমানন্দে পুলকিত হয়ে প্রেমাশ্রু ব্যক্ত নয়নে তাহাদের পশ্চাৎ পশ্চাৎ অগ্রসর হতে লাগলেন এবং তাহার পর প্রেমবতী ব্রজরমণীগণ দূর থেকেই শ্রীকৃষ্ণের প্রত্যঙ্গ মাধুরী নিরীক্ষণ এবং প্রেমাবেশে শ্রীকৃষ্ণ গুণগান করতে করতে অগ্রসর হতে লাগলেন। এইভাবে ব্রজের পথ আলোকিত এবং পরমানন্দ রসমগ্ন করতে করতে ব্রজরাজ নন্দন নিজ গৃহে গমন করলেন এবং ব্রজবাসীগণ শ্রীকৃষ্ণ এবং নন্দ যশোদাদির নিকট বিদায় গ্রহণ করে পরমানন্দে ব্রজরাজ নন্দনের গুণগান করতে করতে যার যার নিজ নিজ গৃহে গমন করলেন। এইভাবে সীতানাথ বংশোদ্ভব শ্রী রাধা বিনোদ গোস্বামী মহাশয় তার শ্রী ভাগবতামৃত বর্ষিণীতে গোবর্ধন ধারণ লীলার যে টিকা বা ব্যাখ্যা তাহার এখানে সমাপন করে দিলেন। পরবর্তী আস্বাদনী শ্রী সুখদেব গোস্বামী পাদ যাহা বর্ণনা করছেন শ্রীমন মহাপ্রভু গিরিরাজের কৃপা হলেন। আগামী দিনে আস্বাদনের বাসনা রেখে অধ্যকার ভাগবতী কথার এখানেই বিশ্রাম।